নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বামপন্থীরা দেশকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে উত্তাল গুমরা, পুরল ইউনিসের কুশপুতল। ভয়াবহ সড়ক দুর্ঘটনা হাইলাকান্দিতে, যান সংঘর্ষে 2 ছাত্রী গুরুতর আহত। বিধায়ক করিম ভাওতাবাজি করে জনগণকে ঠকাচ্ছেন, অভিযোগ আমিনুলের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বামপন্থীরা দেশকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ রাজ্য বিজেপি কার্যনির্বাহী সভায় এমনই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নেপালের উদাহরণ দিয়ে তিনি প্রশ্ন তুলেন, বিপ্লবের পর সেখানকার মানুষের কি হাল হয়েছে তা এখন দেখানো হয় না। সেই বিপ্লব নয়, যে বিপ্লবের সমাপ্তি জনকল্যাণে হয় না। মুখ্যমন্ত্রী বলেন, জনকল্যাণ ছাড়া কোনো আন্দোলনই প্রকৃত বিপ্লব হতে পারে না। বাওপন্থী লোকসকলে আমাৰ জাতিটোক ভিতৰৰ পৰা দুৰ্বল কৰা অহৰহ ষড়যন্ত্ৰ। আজি তেওঁলোকে আজি অসমৰ বহু মানুহে কাৰ্বি আংলঙৰ গণ্ডগোল নেপাল সদৃশ মৰাণে আন্দোলন কৰিলে নেপাল সদৃশ। এতিয়া মোক প্ৰশ্ন কৰক, নেপালতো আন্দোলন হৈ গ'ল। নেপালত আন্দোলনৰ পিছত নেপালৰ প্ৰতিজন যুৱকে চৰকাৰী চাকৰি পাইছে নেকি? নেপালৰ ৰাস্তা ঘাটবিলাক পকী হৈ গ'ল নেকি? নেপাল কি বিশ্বৰ আটাইতকৈ অৰ্থনৈতিক শক্তি হ'ল নেকি? আপোনালোকে নেপালৰ বিপ্লৱলৈকে ক'ব, কিন্তু নেপালৰ বিপ্লৱৰ পিছত নেপালৰ কি পৰিৱেশ হ'ল সেইখিনিও লাইভ টেলিকাষ্ট কৰি আমাক দেখাওক। বাংলাদেশত ছাত্ৰ বিপ্লৱ হ'ল, বাংলাদেশত ক্ষমতা উৎখাত কৰিলে, হাসিনা ওলাই আহিলে, ইমানলৈকে ঠিক আছে। কিন্তু তাৰ পিছত কি বাংলাদেশখন বিশ্বৰ মহাশক্তিত পৰিণত হ'ল? তাৰ পিছৰ বাংলাদেশখনৰ কথা আপোনালোকে কিয় নকয়? হিন্দুক জীৱন্তে অগ্নিদগ্ধ কৰা হ'ল। ছাত্ৰ আন্দোলন নহলে হয়তো দীপু দাসৰ কেতিয়াও মৃত্যু নহলে। আপুনি উদাহৰণ আমাক দেখুৱাব আন্দোলনলৈকে, বিপ্লৱলৈকে। বিপ্লৱৰ পিছৰ পৃথিৱীখন আমাক দেখাওক। অসমের মিয়া মুসলিমরা কংগ্রেসের ইকোসিস্টেম। আজ রাজ্য বিজেপির কার্যনির্বাহী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, যেদিন অসমে মিয়া মুসলিমরা 50% হবে সেদিনই তারা নয়া রাজনৈতিক দল গঠন করবে, কংগ্রেসকে তার ছুঁড়ে ফেলে দেবে। কংগ্রেছৰ আজি সমগ্ৰ ইকোসিস্টেমটো সেইসকল লোকৰ ওপৰত নিৰ্ভৰশীল। তেখেতসকলে জানে যে এইসকল লোক আমাক ভোট দিব, কিন্তু তেওঁলোকেও বুজি পোৱা নাই যে যিদিনাখনেই অসমত 50% তেওঁলোকে ক্ৰছ কৰিব, সিদিনাখন কংগ্ৰেছকো তেওঁলোকৰ প্ৰয়োজন নহব। ইয়াত তেওঁলোকৰ নিজৰ ৰাজনৈতিক পাৰ্টি হ'ব আৰু নিজৰ ৰাজনৈতিক পাৰ্টিৰ বাবে তেওঁলোকে ভোট খুজিব। আৰু এয়া যদি মই 70-75 বছৰ জীয়াই থাকো, আমাৰ জীৱন কালত তাক আমি দেখি যাম। আজি জাতিটোৰ আটাইতকৈ দুৰ্ভাগ্যৰ সময়ত আমি ৰাজনীতি কৰিছো। আজি জাতিটোৰ আটাইতকৈ দুৰ্ভাগ্যৰ সময়ত আমি ৰাজনীতি কৰিছো। এখন এখনকৈ জিলা
আজি আমাৰ মাটিবোৰ দামৰ কাৰণে আজি আমি অচিনাকি লোকক বিক্ৰী কৰিছো। গুৱাহাটীৰ ফ্লাইঅভাৰৰ তলত সেলফ হেল্প গ্ৰুপে আহি ব্যৱসায় কৰা নাই। গুৱাহাটীৰ যিমান ইয়াতে এটা সেক্টৰ দুটা সেক্টৰত ল'ৰা ছোৱালীয়ে কাম কৰিছে, উজনিৰ পৰা আহি কাম কৰা নাই, লখিমপুৰৰ পৰা আহি কাম কৰা নাই। আজি উবেৰত বহি মাত্ৰ নামটো সুধিব। বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং দীপু হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল পশ্চিম কাঠিগড়া। আজ সনাতনী হিন্দু সংগঠনের আহ্বানে গুমরা বাজারে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি এক বিশাল প্রতিবাদী পদযাত্রাও বের হয়। আজকের প্রতিবাদী মিছিলে 1000-এরও বেশি মানুষ অংশ নেন। গুমরা বাজার তেমাথায় বাংলাদেশ সরকারের প্রধান মোহাম্মদ ইউনিসের কুশপুতুল দাহ করা হয়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের প্রতিবাদে লালার মনাছড়ায় আজ এক বিশাল প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। সনাতনী ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এদিন অনেকেই পা মেলান। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন প্রতিবাদকারীরা। সেটা আমরা জানি না, ধর্ম হিংসা তদৈবচ, অর্থাৎ যারা যে পশুরা আমার ধর্মের উপরে আঘাত করবে তাদের প্রতি আমি কোনো হিংসা পালন করতে পারবো না। যে যেভাবে ব্যবহার করবে তার প্রতি আমার এইভাবে ব্যবহার করতে হবে। কিন্তু আমরা হিন্দুরা আর কখন এভাবে নির্যাতিত হব, কখনো কতক্ষণ আমরা অত্যাচারিত হব, এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। আর যদি কোনো হিন্দু এভাবে হত্যা হয়, কোনো প্রতিবাদ আন্দোলন মিছিল হবে না। কিন্তু আর কত প্রতিবাদ আন্দোলন মিছিল হবে? সোজা আমার হিন্দুদেরকে অস্ত্র হাতে নিতে হবে। আজকে আমরা শিক্ষা ব্যবস্থায় দুটি লাইন পড়েছি, কবিরা লিখে গেছেন, একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। একবার ভেবে দেখবেন, যদি প্রাণ চলে যায় নয়ন দিয়ে কি করবেন? গুটলি খেলবেন নাকি নয়ন দিয়ে? তাই প্রাণকে বাঁচাতে হলে লড়তে হবে। আরেক কবি বলে গেছেন, দিবে আর নিবে মিলাবে মিলেবে এই মহামানবের সাগর তীরে। দিবে আর নিবে কাকে দেব? পশুদেরকে কি দেওয়া যায়? পশুদের সাথে কি কোনো মিলন হয়? পশুদের সাথে কোনো মিলন হয় না। পশুদের সাথে শুধু একটা লড়াই হয়, হয় পশু জিতবে নাইলে আমি জিতবো। আজকে বাংলাদেশে যা হচ্ছে, আমার ভারতে তা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, হবে। কিন্তু আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হলে একটা কথা মাথায় রাখবেন, আজকে বিগত 20-25 বছর থেকে আপনারা লক্ষ্য করবেন বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পাড়া এবং গ্রামের সৃষ্টি হয়েছে। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর জমজমাট উদ্বোধন। উৎসুকদের ভিড়, জলপরি দেখতে মাতোয়ারা দর্শক। ইরানের জেমস স্টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট, বৈচিত্র্যে ভরপুর মেলা। প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। দুবাইয়ের আতর, আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য, খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল, যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গানিক ড্রাই ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার, যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের, যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে। পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন, আর্টিফিশিয়াল জুয়েলারি, রাজস্থানের বিখ্যাত আচার, ইরানি কার্পেট ও ফার্নিচার। প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে, যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময়। এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয়, বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন। মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা, এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে।
ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। হাইলাকান্দিতে ভয়াবহ যান সংঘর্ষে গুরুতর আহত হলেন 2 স্কুল ছাত্রী। আজ দুপুরে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দির শাহাবাদ বুয়ালিপাড় সড়কে। আহত 2 ছাত্রী শাহাবাদ গৌতম রায় মডেল হাই স্কুলের ছাত্রী। অটো এবং ট্রাভেলার গাড়ির মধ্যে এই সংঘর্ষ বাধে। আহত 2 ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূয়া ভাওতাবাজি করে মানুষকে ঠকাচ্ছেন, এমনই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর। সুনাই ফিশারম্যান ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে আমিনুল আরও বলেন, গত বিধানসভা নির্বাচনে করিম ধর্মের নামে জিতলেও এবার তিনি বিজেপির মিত্রদল এজিপি থেকে লড়তে চাইছেন। বেঠিতে বুরকা লাগাইতে পারতো না, আজকে মাদ্রাসা বন্ধ হয়ে যাব, আমরা মুসলমানের গরু খাওয়া বন্ধ হয়ে যাব। কোমর দোয়াই দিয়া এমএলএ হইয়া আর আপনার দিশপুরে গিয়া সংস্কৃতের শপথ লইলা। হ্যাঁ, শতকরা 90% মুসলমানের বুটে জিতিয়া আর গিয়া দিশপুর গিয়া সংস্কৃতের শপথ লইলা। আমি শতকরা হিন্দু মানুষের বুটে জিতিয়া অ্যাসেম্বলিত গিয়া বিসমিল্লাহির রহমান রহিম কইয়া আমি শপথ লইলাম আল্লাহর নামে ইয়াদ করিয়া। আর তাই শতকরা 90% মুসলমানের বুট নিয়া তাই কৃষ্ণরে ইয়াদ করিয়া শপথ লইলা সংস্কৃতে। আমি লইলাম আল্লাহরে ইয়াদ করিয়া হিন্দু বুটে জিতিয়া, আর তাই মুসলমানের বুটে জিতিয়া সংস্কৃতে শপথ লইলা। সংস্কৃত কিতা কোরআনের ভাষা নিবা, সংস্কৃত কিতার ভাষা। ঠগা তো অন্তরে শুরু করলা, ঠগা তো অন্তরে শুরু করলা। কইলা আমিনুল জিতলে গরু খাওয়া বন্ধ হয়ে যাব। তাই এমএলএ হওয়ার পরে কাউ প্রোটেকশন বিল অ্যাসেম্বলিতে আইলো, তাই সমর্থন করলা। মাদ্রাসা বিল আইলো অ্যাসেম্বলি, তাই সমর্থন করলা। খাজি বন্ধ, খাজি সাসপেনশন বিল আইলো, যে তো খাজি হল আসেন এখন খাজি সাসপেনশনের বিল আইলো, তাই সমর্থন করলা। কম রেখে বিপদ ফলাইলো, আমি করলাম না, তাই করলা কইছে। আগামী 15 ফেব্রুয়ারি দুর্গাকুনার ঐতিহ্যবাহী চাঁদ আলী এবং পাতাশাহ মোকামের বার্ষিক উরুস অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মোকাম পরিচালন কমিটির সভাপতি আখতার হোসেন বরভূয়া, সহসভাপতি আলতাফ হোসেন লস্কর এবং মইনুল হক বরভূয়া সহ অন্যান্যরা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা আগামী 15/2/2026 ইংরেজি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত হজরত পীর চাঁদ আলী শাহ ও পাতার শাহ বাবার বাৎসরিক জলসা ও উরুসের দিন ধার্য করিতেছি। সেই দিন সকাল 8টা থেকে 9-10টা পর্যন্ত কুরআন খতম এবং 10টা হইতে বিকাল 3টা পর্যন্ত ওয়াজ মহফিল এবং 3টা থেকে 4টা পর্যন্ত সিন্নি ও দোয়া মহফিল। সেই দিন আপনারা জাতি বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত থাকিয়া সেই দিনকুর প্রোগ্রামকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আজকে কমিটির মাধ্যমে এবং প্রেসার মাধ্যমে আমরা সবাইকে দাওয়াত দিতেছি, যাতে সেই দিনকুর প্রোগ্রামও আমরা সাহায্য ও সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। 15/2/2026 ইংরেজিত আমাদের চাঁদ আলী শাহ পাতার শাহ বাবার উরুস মুবারক। আপনারা সবর দাওয়াত, সবাইতা সবর সহযোগিতা কামনা করি। আর আমাদের মুকাম বরাকবেলির মধ্যে ঐতিহাসিক আমাদের এই মুকাম, আপনারা সবর আওয়ার লাগে আমন্ত্রণ জানাইলাম। ফেব্রুয়ারির 2 তারিখে আমরা ফেব্রুয়ারি মাসের 15 তারিখ আমরা উরুস মোবারক। ওদিন সকালে অনুষ্ঠান শুনছিল, আমরা সকালে 9টায় খতম হইব, কোরআন খতম হইব। এরপরে আমরা 10টায় শেষ হইব, 10টা থেকে ওয়াজ মহফিল হইব। ওয়াজ মহফিল শেষ হওয়ার পরে 4টায় চিনি বিতরণ হইব। আবার লাগে সব মানুষের আমরা এক দাওয়াত হিসাবে দাওয়াত দিলাম।
চোখে আলো নেই, কিন্তু হৃদয়ে আছে সুরের ঝর্ণাধারা। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বরাক উপত্যকার অলিতে গলিতে এখন প্রতিধ্বনিত হচ্ছে এক অদম্য যোদ্ধার কণ্ঠস্বর। তিনি শ্রীগৌরী এলাকার বাসিন্দা জন্মান্ধ মৃদুল পাল। জনপ্রিয় শিল্পী জুবিন গার্গকে নিয়ে নিজের লেখা এবং সুর করা গান পরিবেশন করে বর্তমানে ব্যাপক প্রশংসা কুড়োচ্ছেন তিনি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বামপন্থীরা দেশকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে উত্তাল গুমরা, পুরল ইউনিসের কুশপুতল। ভয়াবহ সড়ক দুর্ঘটনা হাইলাকান্দিতে, যান সংঘর্ষে 2 ছাত্রী গুরুতর আহত। বিধায়ক করিম ভাওতাবাজি করে জনগণকে ঠকাচ্ছেন, অভিযোগ আমিনুলের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।